সরি, আজকে আমার একটু দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি অফিসে যাইতে হবে। দশ তাড়াতাড়ি খা। ভাইয়া, তোমার সাথে আমাদের একটা জরুরি কথা আছে। তুমি তো না চাইতেই আমাদের সবকিছু দাও। আজকে একটা জিনিস তোমার কাছে চাবো, না দিলে নাস্তা করবো না। তোরা আবার আমার কাছে কি চাস? বল, তাড়াতাড়ি বল, আমার আবার অফিসে যেতে হবে। আমরা একটা আমাদের জন্য ভাবি চাই। কি ভাবি চাই মানে? তোদের মাথায় আবার হঠাৎ এই ভূত চাপলো কেন? ভাইয়া, তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তুমি সারাদিন অফিসে কষ্ট করো, বাসায় আমাদের জন্য কষ্ট করো। তুমি আমাদের জন্য একটা ভাবি নিয়ে আসো, তাহলে দেখবে তোমার কিছুটা কষ্ট কম হয়েছে। তোরা অনেক ছোট থাকতে মা বাবা মারা গেছে। আমি কোনোদিনই মা বাবার অভাব তোদেরকে আমি বুঝতে দেই না। অন্যের মেয়ে ঘরে আসলে আমাদের সংসারে একটা অশান্তি সৃষ্টি হবে। আমি বাইসা থাকতে তোদের কোনো কষ্ট হোক, এটা আমি চাই না। তোরা যে দাবি করো সবই আমি পূরণ করি। তোরা এই দাবিটা করিস না আমার কাছে। আমরা কোনো কথা শুনতে চাই না, আমাদের একটা ভাবি চাই। দেখ ভাই, বর্তমান যুগে ভালো কোনো মেয়ে পাওয়া যায় না। না, আমরা কোনো কথা শুনবো না। আমাদের এক দফা এক দাবি, আমরা একটা ভাবি চাই, না হলে আর খাবো না। আজকে থেকে অনশন। হ্যাঁ, আমাদের এক দফা এক দাবি, আমি একটা ভাবি চাই, না আমরা খাবো না, আজকে থেকে অবসর। আর তোরা একটু থাম, আমার একটা সপ্তাহ সময় দে। আর এখন নাস্তা করে জানে আমার অফিসে জরুরি কাজ আছে। এই ধর। দরকার ভাবি, আসসালামু আলাইকুম। কি আপনার ভাবি? কাকে ভাবি বলছেন? আমার তো বিয়েই হয়নি। তাহলে তো ভালোই হলো, আমাদের বড় ভাইয়ের জন্য এরকম একটা ভাবি খুঁজতেছি। এই মেয়ে, রাস্তাঘাটে এইভাবে কি অপরিচিত কাউকে বিয়ের প্রস্তাব দেয়? আপু তুমি কি ঠিক থাকো তো? ভাই, আপনাদের বড় ভাই কি করে? আমার বড় ভাই বিজনেসম্যান। আমার ভাইকে দেখলে আপনাদের পছন্দ হবে, আর আমার ভাইকে ভাবির সাথে অনেক ভালো মানাবে। আপু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তুমি আর কতকাল আমাদের সাথে থাকবো? তুমি তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। এই, তুই কি বলতাছিস? রাস্তাঘাটে একজন হুট করে বিয়ের প্রস্তাব দিলে তুই রাজি হয়ে গেলি? কেন আপু, সমস্যা কি? শুক্রবার ওনার ভাই কিনে আমাদের বাসায় আসুক, আমরা সামনাসামনি কথা বলবো। যদি ভালো হয় তাহলে সামনে দিকে আগাও। আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবার আমার বড় ভাইকে নিয়ে আসুন। তো আপনাদের বাসাটা কোথায়? ভাই, ওই যে পিএমডিবির বিল্ডিংটা দেখতেছেন না, ওইটা 2 তলা আমরা থাকি। সামনে শুক্রবার আপনার ভাই কিনে চলে আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈশা, ভাবিকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমারও খুব পছন্দ হয়েছে। ভাইয়ার সাথে ভাবিকে খুব মানাবে। আচ্ছা চলো যাই আমরা। নে তাড়াতাড়ি খাই নে। ভাইয়া, কালকে তোমাকে নিয়ে আমরা এক জায়গায় যাবো। কই যাবি? ভাইয়া, তোমার জন্য আমরা মেয়ে দেখছি, খুবই সুন্দর। মানে তোর মাথায় করে ভূত নামে না? ভাইয়া, আমরা দুজন যে মেয়ে দেখছি, মেয়ে অনেক সুন্দর, তোমার সাথে ভালো মানাবে। আর দেখে মনে হয় তোমার মতো ভালো হবে। দেখ ভাই, তোরা যে মেয়ে দেখছো সে তো আলাদা রক্ত, সে তো ভালো নাও হতে পারে, তোদের ভালো নাও বাসতে পারে, তখন কি করবি? যদি ভালো না হয় তাহলে আমরা ভালো বানায় নিব। ভাইয়া, আমাদের যে মা বাবা ছোটবেলায় মারা গেছে তাদের চেহারাটা ভালোভাবে মনেও নেই। আমরা যাকে দেখছি আমাদের দেখা খুবই পছন্দ হয়েছে, তাকে আমাদের মায়ের মতনই মনে হয়। প্লিজ ভাইয়া, তুমি আর না করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, কালকে আগে যাইয়া দেখি। নে খাই নে। দেখেন, আমার এই বোনটার যখন 2 বছর বয়স তখন আমার মা বাবা দুইজনই মারা যায়। আমি কোনোদিনই বিয়ে করতে চাচ্ছি না, ওদের জোরাজুরিতে রাজি হয়েছি। এখন যদি আপনারা রাজি থাকেন আজকেই আমরা কথাবার্তা ফাইনাল। আপু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। ভাইয়া তো বিজনেসম্যান, তুমি ওখানে সুখে থাকবে। আপু, শ্বশুর শাশুড়ি যেহেতু নেই, কোনো ঝামেলা না, এই বিয়েতে রাজি হয়ে যায় ভালোই। দেখেন, আমিও কখনো বিয়ে করতে চাইছিলাম না, কিন্তু এখন ছোট ভাই বোন সংসারে থাকি, ওদের কথায় আমি এই বিয়েতে রাজি হয়েছি। ভাইয়া, ভাবি যেহেতু এই বিয়েতে রাজি হয়েছে, তাহলে তুমি একটা কাজ করো, এই হীরার আংটিটা ভাবিকে পরাই দাও। দেন আপনার হাত খান দেন। বিয়ে সাহেব, সবাই যেহেতু এই বিয়েতে রাজি, বিয়ের কাজটা আর বাকি রেখে লাভ কি? চলেন ভাবিকে নিয়ে কাজে অফিসে যাই। কাজে অফিসে গিয়ে বিয়ের কাজটা সেরে আজকে ভাবিকে নিয়ে বাসায় যেতে চাই। ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নাই, চলেন। ভাবি, তোমাকে আমাদের খুব পছন্দ হয়েছে। ভাবি, তুমি শুধু আমাদের ভাবি না, তুমি কিন্তু আমাদের মা। এই, তোমরা আমার সাথে তুমি তুমি করে কথা বলতেছো কেন? এগুলো আমি পছন্দ করি না, আমার সাথে আপনি করে কথা বলবা। আর কিসের মা? ভাবি তো ভাবিই হয়।
সরি ভাবি, আমাদের ভুল হয়ে গেছে। কি ব্যাপার, তোরা এত রাত পর্যন্ত এখানে কি কর? যা যা রুমে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমার বৈশাখ থাকতে ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। আরে এটা তুমি কি বলতেছো? আজকে আমাদের বাসর রাত। বাসর রাত না ছাই, আপনার ভাই বোনেরই তো সারা একটা মাটি পড়ছে। আমি এখন ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবেন না। ভাবি, আজকে নাস্তা আপনার হাতে খাবো। আমার হাতে খাবে মানে? কেন, তোমরা নিজের হাতে নাস্তা খেতে পারো না? দেখো, ওদের আমি সবসময় খাওয়াই দেই তো, এই জন্য আজকে তোমার হাতে খাইতে চাইছি। ওদেরকে তো পঙ্গু বানায় দিচ্ছ, এত আদিকে তো আমার পছন্দ না। আমি ওদেরকে খাওয়া দিতে পারবো না। সরি সরি ভাইয়া। ভাবি মনে হয় রাগ করছে। না, তোরা মন খারাপ করিস না, আমি তোদের খাওয়াই দিতেছি। নে, রাগ কর। নে ভাই, খা। আরে বান্ধবী, তোর আর কি বলবো, ওর একটা ভাই আছে, একটা বোন আছে, ওদের জন্য আমার রান্না করতে হয়। আমার এই সংসার আর ভালো লাগে না। আচ্ছা বান্ধবী, রাখি। ভাবি, এই চকলেট দুটো আপনার জন্য। ভাবি, এই আইসক্রিমটা আপনার জন্য। আমাকে দেখে কি বাচ্চা মনে হয় যে এগুলো আমার জন্য নিয়ে আসছো? আর কারোর রুমে ঢুকতে গেলে অনুমতি দিতে হয়, এই কমন সিস্টেমও তোমাদের মধ্যে নেই? সরি ভাবি, আমাদের ভুল হয়ে গেছে। আসলে আমরা আপনাকে অনেক ভালোবাসি তো, এই জন্য এগুলো নিয়ে আসছিলাম। কিছু হইলেই তো সরি বলা শিখছো। যাও আমার রুম থেকে। আরে কি করতেছো? ও তুমি আসছো? শুনো, তোমার ভাই বোন দুইটা খুবই বেয়াদব, ওদের আচার আচরণ আমার ভালো লাগে না। আরে তুমি কি বলো? ওরা তো তোমার সাথে বেয়াদবি করতে পারে না। আমি ওদের ছোটবেলা থেকে মানুষ করছি, ওদের আমি ভালো করে চিনি। ওরা তোমারে অনেক বেশি ভালোবাসে, তুমি আসলে বুঝতেছো না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। ওগো দুইটারে হোস্টেলে দিয়ে দিবা, না হলে আমি তোমার সংসার করব না। ওরা আমার ছোট ভাই বোন। ওরা ছোট থাকতে আমার মা বাবা মারা গেছে। আমি ছাড়া ওদের আপন বলতে কেউ নাই। আমি ওদের আলাদা করতে পারবো না। তোমার যেটা ভালো মনে হয় সেটা করতে পারো। তাহলে আমার পক্ষে তোমার সংসার করা সম্ভব না। আমরা বড় ভাইয়ের সাথে থাকলে মনে হয় ভাবি আর থাকবো না। কথা তুই ঠিকই বলছিস। চল। এই শোনো, আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। আমি তোমার সংসার করব না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবা। আর যেমনি আমার বাবার বাড়ি থেকে বিয়ে করে আমাকে নিয়ে আসছো না, ঠিক অমনি যে ডিভোর্সটা দিয়ে আসবা। আর কাবিনের টাকা তোমার দেওয়া লাগবে না। দেখো, সংসার ভাঙ্গাটা সোজা, করাটা খুবই কঠিন। আমাদের এত সুন্দর সংসারটা তুমি ভাঙ্গে দেবা? তুমি আরেকবার চিন্তা করে দেখো। হ্যাঁ, আমি চিন্তা করে দেখছি, আমি আর তোমার সংসার করব না। ভাবি, আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমরা যদি কোনো ভুল করে থাকি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তা আমাদের ভাইয়াকে ছাইরা চলে যায় না, আমাদের দিয়ে তো সমস্যা। আমরা দুজন আজকে হোস্টেলে চলে যাব। ভাবি, আপনি ভাইয়াকে ছেড়ে চলে যেন না, আমরা আজকেই হোস্টেলে চলে যাব। আরে তোরা এটা কি বলতেছিস? তোদের সাইডে আমি থাকতে পারবো না। সে যদি ডিভোর্স চায় তার ডিভোর্স দিয়ে দেবো। থাকো তুমি তোমার ভাই বোন নিয়ে, আমি গেলাম। এই তোদের বলছিলাম না, অন্য মেয়ের সংসারে আসলে আমাদের ভাই বোনের ভিতরে সম্পর্কে ফাটল ধরাই দেবে। এবার বুঝতে পারছিস? ভাইয়া, ভাবি সত্যিই ভালো মানুষ, তুমি ভাবিকে তাড়াতাড়ি ফিরাও। ভাবি যেইভাবে খুশি থাকে আমরা সব মেনে নিব। না না, এই মেয়ের নিয়ে সংসার করা যাবে না। কালকে যাইয়েই ওদের বাসায় আমি ডিভোর্স দিয়ে আসবো। তোরা মন খারাপ করিস না, যা যাই লেখাপড়া কর। এই নেন, আমি সই করে দিচ্ছি। আপনি একটা সই করলে আমাদের ডিভোর্স হয়ে যাবে। এখন আমি আসি। আপা, আপনি এটা কি করলেন? ডিভোর্স দিয়ে দিলেন? এত সুন্দর সংসার আপনি ভাঙিয়ে দিলেন। ডিভোর্স দেবো না, কি করবো? ও সংসারে দামড়া আমাদের দুটো ভাই বোন আছে, ওদেরকে রান্না করে খাওয়াতে পারবো না। তাহলে আমি আপনাকে রান্না করে খাওয়াবো কেন? আমি আপনাকে রান্না করে খাওয়াইতে পারবো না। এই বাসায় যদি থাকতে হয় তাহলে আপনার এই বাসায় সব কাজ করতে হবে। সোহাগ, তোর বউগুলো কি কয়? ও তো ঠিকই বলছে। তুমি এত ভালো একটা মানুষকে ডিভোর্স দিয়ে দিছো, ছোট ভাই সংসারে বসে বসে খাবা, সমাজের মানুষ কি বলবে? তুমি কাজটা মোটেও ঠিক করো নাই। তাই চলো। শফিক, আমি তোমার কাছে আসছিলাম, তুমি আমাকে যে কোনো একটা চাকরি দিতে পারো? আরে শুধু চাকরি কেন, তুমি চাইলে এই অফিসের মালকিন হইতে পারো। তার মানে তুমি এখনো বিয়ে শাদী করোনি? না, এখনো আমার বিয়ে শাদী করার সুযোগ হয় নাই। তুমি তো একসময় আমাকে অনেক পছন্দ করতা, এখন যদি আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? আরে তুমি কি বলো, আমি তো তোমার বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। তবে আমার কিছু শর্ত আছে। কি শর্ত বলো?
আমাদের ফ্যামিলিতে মা বাবা আছে, ভাই বোন আছে, সবাই সেবা যত্ন করতে হবে। আর তুমি তো জানো আমি তো রাজনীতি করি, অনেক লোকজন আসে, এদের নাস্তা পানি করাইতে হয় সারাদিন। এগুলো কি তুমি মানিয়ে নিতে পারবা? এত সুন্দর সুখের সংসারটা ছাইরা আইসা পড়লাম, ওইখানে মাত্র 2জন মানুষ, আর এই সংসারে কত মানুষ। এখন নামাই না তো উপায় নেই। শফিক, আমি তোমার সব সত্যি রাজি, কিন্তু আমারও একটা কথা আছে, আমি তোমার কাছে লুকাতে চাই না। আচ্ছা, কি কথা বলো। কিছুদিন আগে আমার বিয়ে হয়েছিল, ওইখানে ডিভোর্সও হয়ে গেছে। আমার মন বলছে সত্যটা তোমার জানা দরকার। কি? তার মানে তুই ডিভোর্সি নারী? আমি যদি সারা জীবনও বিয়ে না করে থাকি, তারপরও তোর মতো মেয়েকে আমি বিয়ে করব না। তুই এক্ষুনি আমার অফিস থেকে বের হ। আচ্ছা, আমার কোথায় গেছে রে? তোমার বোন তো সংসারে কোনো কাজ ঠিক মতো করেই না, প্রতিদিন সাইজা গুইজা যে কই যায়, মনে হয় আমাদের মান সম্মান আর রাখবে না। ওই যে তোমার বোন আসছে। আবার দাঁড়াও, তুমি কোথায় গেছিলা? ভাই, আমি মাঝে মধ্যে চাকরির খোঁজে যাই। হ্যাঁ হ্যাঁ, চাকরি তো হাতের মুয়া, খুঁজলেই পাওয়া যায়। দেখো কই কি কইটা বেড়ায়, আমাদের মান সম্মান আর রাখবে না। আপা, তুমি আমার বড় বোন, তোমার জন্য আমার মান সম্মান নষ্ট করতে পারবো না। তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে ভাই, তোরা যেহেতু আমার বিশ্বাস করস না, তাহলে আমি এখনই চলে যাই। দরকার পড়লে আমি রেল লাইনে মাথা দিব। হ্যাঁ হ্যাঁ, যান যান, আমাদের একটু শান্তিতে থাকতে দেন। ভাইয়া, তুমি আমাদের ভুলের জন্য অনেক কষ্ট পেয়েছো, তুমি আমাদেরকে মাফ করে দিও। আরে তোরা কি বলতেছো? তোরা থাকতে আমার আবার কষ্ট কিসের? ভাইয়া দেখো কি আসছে, ভাবি আসছে। আরে আপনি আমাদের বাসায় আসছেন কেন? আপনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, এখন তো আপনার আমার সাথে দেখা করা ঠিক না। আমি আপনার কাছে আসি নাই, আমি ওদের সাথে অনেক অন্যায় করছি, ওদের কাছে মাপ চাইতে আসছি। আরে ভাবি, আপনারা কি বলতেছেন? আপনি যে আমাদের কাছে ফিরে আসছেন, এতেই আমরা খুশি। আরে তোরা কি বলতেছো? ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, এখন খুশি হওয়ার মতন আর কিছু নাই। ভাই, ভাবিকে আমরা অনেক ভালোবাসি, ভাবি ফিরে আসছে, ভাবিকে আমরা আর যাইতে দিব না। দেখ, একবার ডিভোর্স হয়ে গেলে শরিয়া মোতাবেক তার সাথে আর সংসার করা যায় না। না, আমি আপনার সাথে সংসার করতে আসি নাই, আমি তোমাদের প্রতি অনেক অন্যায় করছি, তোমরা আমাকে মাফ করে দিও। আমার আর এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি বেঁচে থাকতে চাই না। আরে আপনি কি বলতেছেন? মরে গেলে কি সবকিছু সমাধান হয় নাকি? আপনার সাথে যে আমার ডিভোর্স হয়েছে, ডিভোর্সের কাগজটা কি আপনি পড়ে দেখছেন? না। ওই ডিভোর্স লেটার কি লেখা আছে জানেন? না। ওই কাগজে লেখা আছে আপনি ভুল করছেন, আপনার যদি কখনো ভুল ভাঙে আবার চলে আইসেন, আপনার জন্য আমাদের দরজা খোলা। বিশ্বাস না হয় আপনারা আবার যাই মিলেই দেখতে পারেন। না, ওইটা আমি আর দেখতে চাই না। আজ থেকে আমি ওদের ভাবি না, ওদের মা হয়ে থাকতে চাই। ভাবি, সত্যি তুমি আমাদের মা হয়ে থাকবে? হ্যাঁ, তোমরা যদি আমাকে মেনে নাও। ভাইয়া, তুমি কি এখনো দাঁড়া থাকবা?